আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দনলেখা পাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ভিবিজি রামজি আইন গ্রামীণ জীবনের কল্যাণ ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীকাল পৌষ সংক্রান্তি, রাজ্য জুড়ে সর্বত্র উৎসবের মেজাজ। তীর্থমুখ ও ঊনকোটিতে ঐতিহ্যবাহী মেলা শুরু। স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী বছরের শেষ নাগাদ দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। রাজ্যে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে এলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। এবারে সংবাদ বিস্তারিত। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ভিবিজি রামজি আইন শুধুমাত্র প্রশাসনিক পরিবর্তন নয়, এটি গ্রামীণ জীবনের কল্যাণ ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আজ মোহনপুর ব্লক প্রাঙ্গণে ভিবিজি রামজি প্রসঙ্গে আলোচনা সভায় তিনি কথা বলেন। তিনি বলেন, ভিবিজি রামজি আইন প্রণয়নের মূল লক্ষ্য হল গ্রামীণ কর্মসংস্থানে জনগণের আস্থা ও অংশগ্রহণ নিশ্চিত করা। আগামীকাল পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি, রাজ্য জুড়ে সর্বত্র উৎসবের মেজাজ। ঘরে ঘরে চলছে পিঠাপুলির আয়োজন। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন স্থানে পৌষ সংক্রান্তি মেলা শুরু হয়ে গেছে। আমাদের গোমতী জেলার সংবাদদাতা শ্যামসুন্দর দত্ত জানিয়েছেন, তীর্থমুখে গোমতী নদীর উৎসস্থল রাইমা ও শর্মার মিলনস্থলে আজ থেকে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা শুরু হয়েছে। সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। মেলা উপলক্ষে আজ সকাল থেকে তীর্থমুখে পুণ্যার্থীর ঢল নেমেছে। হিন্দু ধর্মীয় শাস্ত্রমতে মকর সংক্রান্তি উপলক্ষে গোমতী নদীর উৎসস্থলে পুণ্যস্নান, পূজার্চনা, পূর্বপুরুষের পিতৃতর্পণে অংশ নিচ্ছেন অসংখ্য মানুষ। গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথের জানান, দুদিনব্যাপী এই মেলায় প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণের মিলন মেলায় পরিণত হয়েছে এই ঐতিহ্যবাহী মেলা। কৈলাসহরের শৈবতীর্থ ঊনকোটিতেও আজ থেকে দুদিনের ঐতিহ্যবাহী মকর সংক্রান্তি মেলা শুরু হয়েছে। আজ সন্ধ্যায় মেলার উদ্বোধন করেন যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, জেলা পরিষদের সদস্য বিমল কর প্রমুখ। আমাদের ঊনকোটি জেলার সংবাদদাতা অনুপম ভট্টাচার্য জানিয়েছেন, মকর সংক্রান্তি মেলা উপলক্ষে আজ সারা রাত ধরে ভজন কীর্তন সহ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। আগামীকাল ভোরে পুণ্যার্থীরা ঊনকোটির পবিত্র সীতাকুণ্ডে পুণ্য অবগাহন করবেন। রাজ্য বহির্রাজ্য থেকে জাতি জনজাতি প্রচুর পুণ্যার্থী ঊনকোটিতে সমবেত হয়েছেন। শান্তি ও সুস্থিতি বজায় রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আরক্ষা প্রশাসন। তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মন আজ আগরতলা প্রেস ক্লাবে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে মকর সংক্রান্তি উৎসবের উদ্বোধন করেন। তিনি এই উৎসবের তাৎপর্য বিস্তারিত ব্যাখ্যা করেন। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি নেতা বিপিন দেববর্মা। পৌষ মানেই পিঠেপুলির ঘ্রাণে ভরে ওঠা গ্রাম। ঢেকির তালে তালে চাল ভাঙার শব্দ জানান দেয় মকর সংক্রান্তির আগমন। সিপাহীজলা জেলার গ্রামীণ জনপদে তাই পিঠেপুলির প্রস্তুতিতেই ব্যস্ত প্রতিটি ঘর। এ নিয়ে এখন একটি প্রতিবেদন। মেলাঘরের তেল কাজলা ও নলছড় এলাকায় এখনো দেখা যায় বুড়ির ঘর আর ঢেকির শব্দ। গ্রামীণ মহিলারা ঢেকিতে চাল ভেঙে তৈরি করছেন পিঠের গুঁড়ি। নলছড়ে যুবকদের উদ্যোগে তৈরি হয়েছে সুবৃহৎ বুড়ির ঘর। সংক্রান্তির আগের রাত অর্থাৎ আজ সেই ঘরেই আয়োজন চড়ুই ভাতির। ভোরে বুড়ির ঘর জ্বালিয়ে শীত নিবারণ, এরপর সূর্য দেবতার উদ্দেশ্যে পিঠে পুলি অর্পণ এবং অতিথি আপ্যায়ন। মৌসুমী গুপ, আমি এখন পৌষ সংক্রান্তি উপলক্ষে যে ঢেকির যে প্রচলনটা শেষ হয়ে গেছে, আমরা এখন ওই প্রচলনটা চালিয়ে যেতেছি। ঢেকির মধ্যে যে পিঠাটা করি আমরা, সেই পিঠাটার স্বাদ একদম অন্যরকম। মিক্সারের মতন হয় না। মিক্সারে কিন্তু সব ধরনের পিঠা হয় না, কিন্তু ঢেকির মধ্যে সব ধরনের পিঠাই করা যায় বা স্বাদটা অন্যরকম হয়। ঐতিহ্য যে পৌষ সংক্রান্তি যে সবাই এখন ভুলে যাচ্ছে, এই ঐতিহ্যটাকে প্রত্যেকবার আমরা নিয়ে আসি। কাল দিনে সবাই মোবাইল এসবের জন্য সবাই পিছিয়ে যাচ্ছে, যে ঐতিহ্যটা কি হচ্ছে। তো ওইসব থেকে আমরা যে আগেকার দিনে যে ঐতিহ্যটাকে ওইটা আমরা সবার সামনে তুলে ধরছি। সময়ের স্রোতে অনেক কিছু বদলালেও এই উৎসব বদলায়নি গ্রামীণ এলাকায়, কারণ এখানে বেঁচে থাকে শিকড়, স্মৃতি আর ঐতিহ্য। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ আগরতলার লঙ্কামুড়ায় আলপনা গ্রামে 3 দিনব্যাপী আলপনা ও পিঠেপুলি উৎসবের উদ্বোধন করেছেন। তথ্য সংস্কৃতি দপ্তর আয়োজিত এই উৎসবে তিনি বলেন, পিঠেপুলি উৎসব শুধু লোকজ ঐতিহ্য নয়, এটি আমাদের কৃষিভিত্তিক সমাজ ও কৃষকদের পরিশ্রমের স্বীকৃতি। তিনি বলেন, কৃষকের ফলানো শস্য দিয়ে তৈরি হয় এই পিঠেপুলি, তাই এই উৎসবের সঙ্গে কৃষক ও কৃষির সম্পর্ক অটুট। উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য, আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, জেলা সভাধিপতি বিশ্বজিৎ শীল, প্রাক্তন বিধায়ক ডক্টর দিলীপ দাস প্রমুখ। উল্লেখ্য, এই উৎসবকে কেন্দ্র করে সংস্কার ভারতী ত্রিপুরার উদ্যোগে আলপনা গ্রামের প্রতিটি বাড়িতে রঙিন আলপনা আঁকা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।
আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। স্বরাষ্ট্র ও সমবায়মন্ত্রী অমিত শাহ বলেছেন যে আগামী বছরের শেষ নাগাদ দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। তিনি গান্ধীনগর জেলার মানসায় 267 কোটি টাকারও বেশি মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পর এক জনসভায় কথা বলেন। তিনি বলেন, সরকার 2047 সালের মধ্যে ভারতকে প্রতিটি ক্ষেত্রে বিশ্ব নেতা হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। এই উপলক্ষে তিনি সোমনাথ মন্দিরকে দেশের পরিচয় এবং আত্মসম্মানের প্রতীক হিসেবে বর্ণনা করেন। তিনি বলেন, সরকার এই মন্দিরের হাজার বছরের গৌরবময় ইতিহাস তুলে ধরতে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে আত্মসম্মানের উত্তরাধিকার তুলে ধরার জন্য সারা বছর ধরে সোমনাথ স্বাভিমান পর্ব উদযাপন করবে। শ্রী শাহ বলেন, আহমেদাবাদ ক্রীড়ার ক্ষেত্রে একটি নতুন বৈশ্বিক কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে এবং 2036 সালের অলিম্পিক গেমস শহরে আয়োজনের প্রচেষ্টা চলছে। অন্য এক অনুষ্ঠানে শ্রী শাহ বলেন, ভারতের জৈব প্রযুক্তির ক্ষেত্রে অভূতপূর্ব প্রবৃদ্ধি হয়েছে। গান্ধীনগরে গুজরাট জৈব প্রযুক্তি গবেষণা কেন্দ্রের BSL-4 জৈব নিয়ন্ত্রণ সুবিধা উদ্বোধনের পর সমাবেশে তিনি বলেন, 2014 সালে দেশের জৈব অর্থনীতি ছিল $10 বিলিয়ন, যা 2024 সালের শেষ নাগাদ বেড়ে 166 বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বিশ্ব ব্যাংকের 3 সদস্যের এক প্রতিনিধি দল আজ খোয়াই জেলার তুলাশিখর ব্লকের পূর্ব রাজনগর এডিসি গ্রামে ত্রিপুরা গ্রামীণ অর্থনৈতিক বৃদ্ধি ও পরিষেবা বিতরণ প্রকল্প সরেজমিনে পরিদর্শন করেন। প্রতিনিধি দলটি গ্রামীণ সুবিধাভোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের সমস্যা সম্পর্কে অবহিত হন। তারপর প্রতিনিধি দল খোয়াই জেলার মুঙ্গিয়াকামি এবং পদ্মবিল ব্লকের বিভিন্ন এডিসি গ্রাম পরিদর্শন করেন। অতিরিক্ত জেলা শাসক অভেদানন্দ বৈদ্য আমাদের আকাশবাণীর প্রতিনিধি আশিস চক্রবর্তীকে জানান, রাজ্যে গ্রামীণ অর্থনীতির বৃদ্ধি এবং পরিষেবা বিতরণ প্রকল্প মূলত বিশ্ব ব্যাংক অর্থায়িত একটি উদ্যোগ, যা জনজাতি কল্যাণ দপ্তরের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। এর লক্ষ্য হল 23টি জনজাতি অধ্যুষিত ব্লকে মানসম্মত শিক্ষা, সড়ক সংযোগ, সুস্থায়ী জীবিকা, মৎস্য চাষ, কৃষি, উদ্যান পালন ইত্যাদি প্রকল্পগুলি বাস্তবায়িত করা। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, বিজেপি শুধুমাত্র একটি রাজনৈতিক দল নয়, এটি একটি আদর্শভিত্তিক সংগঠন যেখানে প্রতিটি কার্যকর্তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আগরতলার আড়লিয়া কমিউনিটি হলে বিজেপির প্রতাপগড় মণ্ডল আয়োজিত সাংগঠনিক বৈঠকে তিনি কথা বলেন। আগামী দিনে দলের রাজনৈতিক কর্মসূচি নির্ধারণের লক্ষ্যেই এই বৈঠকের আয়োজন। মুখ্যমন্ত্রী সংগঠনের শৃঙ্খলা, ঐক্য এবং জনসংযোগ আরও জোরদার করার উপর বিশেষ গুরুত্ব দেন। তিনি সরকারের উন্নয়নমূলক কাজ এবং জনকল্যাণমূলক প্রকল্পগুলি সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে তুলে ধরার নির্দেশ দেন। পাশাপাশি তিনি সমস্ত কার্যকর্তাকে জনগণের সমস্যার প্রতি সংবেদনশীল থাকার আহ্বান জানান। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত প্রমুখ। উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন পড়াশোনার পাশাপাশি সমাজসেবার মানসিকতা উদ্বুদ্ধ হওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। আজ সোনামুড়ার কবি নজরুল মহাবিদ্যালয়ের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি এই আহ্বান জানান। তিনি বলেন, কলেজ মানে শুধু ডিগ্রি অর্জন বা পরীক্ষা নয়, কলেজ মানে ডিগ্রি অর্জনের পাশাপাশি বহুমুখী দক্ষতা শিক্ষা অর্জনের কেন্দ্র। বক্তব্য রাখেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিনেত্রী সুপ্রিয়া দাস দত্ত, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপারসন শারদা চক্রবর্তী, ভাইস চেয়ারপারসন শাহজাহান মিয়া প্রমুখ। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, ভিবিজি রামজি গ্রামীণ জনগণের কর্মসংস্থান ও জীবিকার জন্য সর্বকালীন সর্বশ্রেষ্ঠ পদক্ষেপ। আজ বিজেপির খোয়াই জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেন। তিনি বলেন, এই প্রকল্পে শ্রম দিবসের পাশাপাশি মজুরিও বাড়বে। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা সিংহ রায়। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী আজ আগরতলার জিবি বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন বিধায়ক দীপক মজুমদার। শিবিরে 40 জন স্বেচ্ছায় রক্তদান করেন। জাতীয় নিরাপত্তা মাস উপলক্ষে উত্তর ত্রিপুরা জেলায় সড়ক নিরাপত্তার উপর জোর দেওয়া হয়েছে এবং যানবাহনের দুর্ঘটনা কমানোর লক্ষ্যে একাধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। জেলাশাসক চাঁদনী চন্দ্রন আজ ধর্মনগরের এক সাংবাদিক সম্মেলনে এই খবর জানান। এদিকে জেলা পুলিশ সুপার অবিনাশ রায় জানান, আগামী 15 জানুয়ারি থেকে উত্তর ত্রিপুরা জেলায় নো হেলমেট নো পেট্রোল নীতি কার্যকর হবে। নাবালকদের যানবাহন চালানোর ক্ষেত্রে আইন আরও কঠোরভাবে প্রয়োগ করা হবে। এই ক্ষেত্রে সংশ্লিষ্ট অভিভাবকের 3 বছরের কারাদণ্ড হতে পারে। যানবাহনের লাইসেন্স 12 মাসের জন্য বাতিল করা হবে এবং নাবালককে 25 বছর বয়স পর্যন্ত কোনো ধরনের যানবাহন চালানোর লাইসেন্স দেওয়া হবে না বলে পুলিশ সুপার জানিয়েছেন। বিসিসিআই আয়োজিত অনূর্ধ্ব 15 বছরের প্লেট গ্রুপে মেয়েদের জাতীয় ক্রিকেটের চ্যাম্পিয়ন ত্রিপুরা দলকে সম্বর্ধনা দিল রাজ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন। আজ এমবিবি স্টেডিয়ামের ক্লাব হাউসে হয় সম্বর্ধনা অনুষ্ঠান। উপস্থিত ছিলেন টিসি এর সহসভাপতি উপানন্দ দেববর্মা, কোষাধ্যক্ষ বাসুদেব চক্রবর্তী প্রমুখ। প্লেট গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আগামী মরশুমে ত্রিপুরা দল এলিট গ্রুপে খেলবে। আবহাওয়া, আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, ভিবিজি রামজি আইন গ্রামীণ জীবনের কল্যাণ ও সমৃদ্ধির নতুন দিগন্ত উন্মোচনের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আগামীকাল পৌষ সংক্রান্তি উপলক্ষে রাজ্য জুড়ে উৎসবের মেজাজ, তীর্থমুখী ঊনকোটিতে ঐতিহ্যবাহী মেলা শুরু। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, আগামী বছরের শেষ নাগাদ দেশ বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে। রাজ্যে উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে এলেন বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দল। স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।